সাজিদের মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে বিভ্বল মা রুনা খাতুন। ঘণ্টার পর ঘণ্টা কান্নার পর তিনি ক্লান্ত, খেতে পারছেন না, কথা বলার শক্তিও নেই। চারপাশে শোকাহত আত্মীয়রা একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছিলেন, তবে কেউ চোখের পানি আটকাতে পারছিলেন না। গত ৩০ বছর ধরে তারা এখানে বসবাস করছেন। রুনা ও রকিবুল ইসলাম ১০ বছর আগে বিয়ে করেছিলেন। তাদের বড় ছেলের বয়স ৯ আর ছোট ছেলের বয়স মাত্র ৩ মাস। সাজিদ ছিল মেজ সন্তান। ভাঙা গলায় রুনা খাতুন বলেন, আমার সাজিদ খুব চঞ্চল ছিল, সবকিছুতে ওর আগ্রহ ছিল। এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সাজিদের বাবা গাজীপুরে একটি গুদামে কাজ করেন, তিনি সেখানেই থাকেন। এর আগে গত বুধবার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। মাটি বোঝাই একটি ট্রলি হঠাৎ জমিতে দেবে যায়। রুনা খাতুন সাজিদের হাত ধরে সেই জায়গা দেখতে যান। একটু পর সাজিদ মা বলে চিৎকার করে, তারপরই গর্তে পড়ে গেল, বলেন রুনা খাতুন। তিনি আরও বলেন, প্রথমে ভেবেছিলাম পুকুরে পড়ে গেছে, তারপর ওই গর্ত থেকে খুব ক্ষীণ আওয়াজ শুনতে পেলাম, মা মা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকলাম। শুক্রবার সকালে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ছুটে আসেন ২ বছরের সাজিদকে শেষবারের মতো বিদায় জানাতে। স্থানীয়দের ভাষ্য, এটি ছিল কয়েকটি সরু পরিত্যক্ত ভূগর্ভস্থ পানি পরীক্ষার জন্য খরা গর্ত। কচিরউদ্দিন নামের এক ব্যক্তি টিউবওয়েল বসানোর উপযুক্ত জায়গা খুঁজতে এটি খনন করেছিলেন, তবে গর্তটি পরে ভরাট করা হয়নি। এ ঘটনার ১ ঘণ্টার মধ্যেই কচিরউদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যান এবং এখনও পলাতক। কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি সামলাতে পারছিলেন না সাজিদের বাবা রকিবুল। তিনি বলেন, গর্তটা যদি ভরাট করা থাকতো তাহলে এটা হতো না। আমার ছেলেটা যদি ১০ থেকে ১৫ ফুট নিচেও থাকতো হয়তো বাঁচানো যেত, কিন্তু সে ৪০ ফুট নিচে এই শীতের ঠান্ডায় ৩২ ঘন্টা পড়েছিল। আমি বিচার চাই, যেন বাংলাদেশের আর কোনো পরিবার এভাবে সন্তান না হারায়। আত্মীয়রাও একই দাবি জানালেন। রকিবুলের ফুপু শেফালি বলেন, এভাবে গর্ত করে ফেলে রাখা অপরাধ। আমাদের পরিবার শেষ হয়ে গেছে, আমরা সাজিদের মৃত্যুর বিচার চাই। দর্শক মণ্ডলী, ছেলের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন মা। যার নলকূপের গর্তে সাজিদ জীবন হারিয়েছে, তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।